রাতের ডিনার বা সকালে ব্রেকফাস্টের জন্য বা কোনো নিরামিষের দিনে এটা কিন্তু বেশ ভালো অপশান হতে পারে। বানিয়েছিলাম সবুজ লুচি। বুঝতেই পারছেন কী দিয়ে বানিয়েছিলাম? হ্যাঁ, পালং শাক দিয়ে। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। পালং শাকগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে নাও কেটে নিতে পারেন। গোটা অবস্থায় রেখে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। আসলে আমি শাক করব বলে কেটে রেখেছিলাম। ভাবলাম পালং লুচিটাই করা যাক, তাই এভাবে ছোট ছোট করে কাটা আছে। জলের মধ্যে একটু নুন দিয়ে ভাপিয়ে নেবেন। কিছুক্ষণ ফুটে এলে জলটাকে ফেলে দিতে হবে। এরকম অবস্থায় এলে ছেঁকে তুলে নিতে পারেন, অথবা ছাঁকনি দিয়ে ছেঁকেও জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবারে মিক্সিং জারের মধ্যে পালংগুলোকে নিয়ে নেব। এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি। আমার আদা বাটা ঘরে ছিল, তাই আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা আদাও দিতে পারেন, আর সাথে লঙ্কাও দিতে পারেন, তবে ওই লঙ্কাটা ব্যবহার করিনি। এবারে লুচির ময়দা মাখার পালা। আমি এখানে কিছুটা আটা আর কিছুটা ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু এখানে ময়দা লুচিও বানাতে পারেন, তবে আমার মনে হয় ময়দা আর আটা দুটো মিশিয়ে নিলে লুচিটা খেতে বেশি ভালো হয়। এরপর দিয়ে দেবো নুন আর গোলমরিচ, আর আমি এখানে একটু চিনির ডাস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ডাস্ট চিনিটা নিলে ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে, এতে খেতে বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে পালংয়ের পেস্টটা দিয়ে মাখতে শুরু করব। পালংয়ের পেস্টটা খুব সাবধানে দিয়ে মাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলের প্রয়োজন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। আমার এখানে একটু জলের প্রয়োজন হয়েছে, খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে মেখে নিয়েছি। ময়দাটা মেখে নিয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে লই কেটে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এবারে একটু সর্ষের তেল দিয়ে পরপর লুচিগুলোকে বেলে নেব। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। লুচি বেলে নেওয়া হয়েছে, রিফাইন তেল গরম করে নিয়েছি। দেখুন এক এক করে ভেজে নিচ্ছি। কয়েকটা সুন্দর করে ফুলেছে, আবার দু একটা ফুলেও নি। সেটা অবশ্যই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লুচি খেতে খুবই ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে। এক একদিন অন্যরকম খেতে তো অবশ্যই মন যায়। আর এই পালংটা শীতকালে কিন্তু বেশি ভালো লাগে এইভাবে লুচির মতো করে খেলে। আপনারা অবশ্যই এটাকে পরোটা বা রুটির মতো করেও কিন্তু করতে পারেন। একটা কথা বলে রাখি, আপনারা চাইলে ময়দা মাখার সময় আদা আর লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। আমার মা এটা কিন্তু খুব সুন্দর বানাতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।